বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বৃষ্টিতে ভিজে ভিজে শহীদ আহত পরিবারের মাঝে ঈদের মাংস পৌঁছে দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে ভিজে শহীদ আহত পরিবারের মাঝে কুরবানির মাংস পৌঁছে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আজ নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের ঘরে ঘরে কুরবানির মাংস পৌঁছে দেন তিনি। গাজায় ঈদের দ্বিতীয় দিনেও নিহত ৫৬। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আজ ঈদের দ্বিতীয় দিন। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, এদিন সকাল থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৬ জন নিরীহ ফিলিস্তিনি মারা গেছে। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একটি হামলায় একই সঙ্গে প্রাণ হারিয়েছে অন্তত ১৬ জন, আহত হয়েছে আরও অনেক মানুষ। খবর আল জাজিরা। এরপর জানাবো, পাকিস্তানের করাচিতে ৬ দিনই ৩২ ভূমিকম্পের কারণ কি। পাকিস্তান বাণিজ্যিক রাজধানী করাচিতে ১ থেকে ৬ জুন পর্যন্ত অন্তত ৩২টি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি। সাম্প্রতিক দিনগুলোতে শহরের বাসিন্দারা অস্বাভাবিক হারে ছোট ছোট ভূমিকম্প অনুভব করছে। খবর জিও নিউজের। লাঘারি জানিয়েছেন, এই ভূমিকম্পের মাত্রা ছিল তুলনামূলকভাবে কম। রিক্টার স্কেলে মাত্র সর্বনিম্ন ১.৫ থেকে সর্বোচ্চ ৩.৬ রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো, পাকিস্তান ভারত টানাপোড়েনে পাকিস্তানের সাহসী নেতৃত্বে মুগ্ধ ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে চরম উত্তেজনার সময় দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেজের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। এবারে জানাবো, পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীর মাথা কেটে থানায় হাজির স্বামী। স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে, বিষয়টি হাতে নাতে ধরেছেন স্বামী। এরপর ক্ষিপ্ত হয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। নিজে স্ত্রীকে হত্যার পর কাটা মাথা নিয়ে থানায় হাজির হন স্বামী। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের বেঙ্গালুরের আনকল এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামীর নাম শঙ্কর, তার স্ত্রী মানসাকে হত্যা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। গাজায় ঈদের দিনেও নিহত ৫৬। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী ঈদের পরের দিনও আজ ব্যাপক হারে হামলা চালাচ্ছে। এই হামলার জেরে সেখানে আজও ৫৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী ঈদের দিনেও তাদের এই বোমা হামলা অব্যাহত রেখেছে। এছাড়াও স্থল অভিযানের ফলে গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে হামলা চালাচ্ছে। দখলদার ইসরায়েলের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে পৃথিবী থেকে নিরীহ ফিলিস্তিনিদের নাম নিশানা মুছে ফেলা। আর এই প্রতিশ্রুতি সামনে রেখেই তারা এই ধরনের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তাদের এই হত্যাযজ্ঞ এতটাই নিষ্ঠুর এবং অমানবিক যে অনেক সময় দেখা যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ধরে তারপর তাদের গাড়ির সামনে বেঁধে রাখছে, এবং যাতে করে শত্রুরা ইট পাটকেল ছুড়লে ওই মানুষের শরীরে বিঁধে যায়। অবস্থায় তারা এভাবে নিরীহ মানুষদেরকে পিষে হত্যা করছে, গুলি করে হত্যা করছে, রকেট দিয়ে হত্যা করছে, তারপর বিমান হামলা চালাচ্ছে। এছাড়াও শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে তারা ব্যাপক হারে গুলি চালাচ্ছে। এছাড়াও নিরীহ ফিলিস্তিনিদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে তাদেরকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ আর হত্যাকাণ্ড পৃথিবীতে কখনোই ঘটেনি, যেখানে অন্তত ২৬ লক্ষ নিরীহ ফিলিস্তিনিদেরকে তিলে তিলে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু পৃথিবীর কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র এখনো এ বিষয়ে কথা বলছে না, কারণ তারা নেতানিয়াহুর ভয়ে বা যুক্তরাষ্ট্রের ভয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এটি মুসলিমদের জন্য সবথেকে বড় পতনের বিষয় যে তারা এখনো ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তোষামোদ করতে ব্যস্ত।
বৃষ্টিতে ভিজে ভিজে শহীদ আহত পরিবারের মাঝে ঈদের মাংস পৌঁছে দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে ভিজে শহীদ আহত পরিবারের মাঝে কুরবানির মাংস পৌঁছে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আজ নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের ঘরে ঘরে কুরবানির মাংস পৌঁছে দেন তিনি। উল্লেখ্য, শহীদ পরিবারের মাঝে কুরবানির আনন্দকে ভাগ করে দিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পুরো দেশবাসী। হাসনাত আব্দুল্লাহ এমন বড় মাপের একজন নেতা হয়ে তারপর শহীদ ও আহতদের বাড়ি বাড়ি গিয়েছেন বৃষ্টিতে ভিজে। সেটি আসলে আমাদের সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে আর কোনো সরকারের কোনো নেতৃত্ববৃন্দ এভাবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এভাবে কুরবানির মাংস কারো হাতে তুলে দেয়নি। শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর এই ধরনের আচরণে মুগ্ধ হয়েছে দেশবাসী। হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে বৃষ্টির পানিতে ভিজে তারপর তিনি প্যাকেটে করে মাংসগুলি জুলাই আহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে এসেছেন হাসনাত আব্দুল্লাহ। তার এই মহৎ কাজের জন্য দেশব্যাপী হাসনাত আব্দুল্লাহর প্রশংসা করছে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া হাসনাত আব্দুল্লাহ তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শেখ হাসিনা পতনের সময়। এরপর তার বজ্রকণ্ঠে পুরো দেশবাসী সব সময় বারবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। হাসনাত আব্দুল্লাহর মতো বলিষ্ঠ নেতৃত্বের কারণে পুরো বাংলাদেশের মানুষ এখন শিক্ষার্থীদের উপর অনেক অংশে ভরসা করে। শিক্ষার্থীদের আন্দোলনে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছিল এবং এরপরই শিক্ষার্থীরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসান এবং বাংলাদেশ এখন অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তার কৃতিত্ব শিক্ষার্থীদের অবশ্যই। করাচিতে ৬ দিনে ৩২ বার ভূমিকম্প, কারণ কি? পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে ১ থেকে ৬ জুন পর্যন্ত ৩২টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি। সাম্প্রতিক দিনগুলোতে শহরের বাসিন্দারা অস্বাভাবিক হারে ছোট ছোট ভূমিকম্প অনুভূত করেছে। খবর জিও নিউজের। লাঘারি জানিয়েছেন এই ভূমিকম্পগুলোর মাত্রা ছিল তুলনামূলকভাবে কম। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল সর্বনিম্ন ১.৫ থেকে সর্বোচ্চ ৩.৬ রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৮টা ৩২ সর্বশেষ ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ১.৫। তিনি আরও জানিয়েছেন এই কম্পনগুলোর গভীরতা ছিল ২ কিলোমিটার থেকে ১৮৮ কিলোমিটার পর্যন্ত। ভূমিকম্পগুলো মূলত করাচির কায়দাবাদ, গাডাপ, মালির ডিএইচএ এবং করাঙ্গি এলাকায় বেশি অনুভূত হয়েছে। লাঘারি ব্যাখ্যা করে বলেছেন, দীর্ঘ কয়েক দশক পর করাচির লান্ঠি ফন্ট লাইন সক্রিয় হয়ে উঠেছে এবং বর্তমানে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ফলে ভূমিকম্পে এই ধরনের আরও কয়েকদিন চলতে